রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রুট ইউজারের পাসওয়ার্ড রিসেট করা যায়। যদি আপনার অপারেটিং সিস্টেমটা করাপ্ট করে অথবা রুট ইউজারের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনারা রুট ইউজারের পাসওয়ার্ড রিসেট করতে পারেন। তো এখন ভিএমআর ওয়ার্কস্টেশন সফটওয়্যারটা রান এস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রান করব। এখানে রেড হ্যাট এন্টারপ্রাইজ ভার্সন 9 এটাকে অন করে দিব। এখানে পাওয়ার অন করার আগে চলুন একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে আসি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সিস্টেম কমান্ড মোডে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করে অথবা গ্রাফিক্যাল মোড থাকলে রিস্টার্ট বাটনে চাপ দিতে হবে। এরপর যখন গ্রুপ বুট আসবে তখন এই জিরো রেস্কিউ এটাকে ধরতে হবে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে করতে হয়। এখানে ধরেন পাওয়ার অন করব। পাওয়ার অন করার সাথে সাথে কিবোর্ডটার এরো কি প্রেস করে আমরা মাঝখানে চলে যাব। এখন পাওয়ার অন করলাম। এখন এখানে ডাবল ক্লিক দিয়ে এখানে রেড হ্যাট এখানে রেস্কিউতে গিয়ে এখন ই বাটন প্রেস করব। প্রেস করার সাথে সাথে এখানে দেখেন লুট ভিডিও। এখানে দেখেন যে লাইনটা লিনাক্স দিয়ে শুরু, এই যে এই লাইনটা লিনাক্স দিয়ে শুরু, এই লাইনের শেষে যাব। ঠিক আছে, তো এই লাইনের শেষে কিভাবে যাব, এখানে এরো কি প্রেস করে এখান থেকে দেখেন শিফট এন্ড এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে লিখব rd ডট ব্রেক। এটা লেখার পরে এখানে দেখেন নিচে কি বলতেছে যে প্রেস কন্ট্রোল এক্স। এখন আমরা কন্ট্রোল এক্স বাটন প্রেস করব। এখানে কন্ট্রোল এক্স দিলাম। আপনাদের যদি এই সুইচ রুট এই হ্যাশ এখানে এই লাইনটা আসে তাহলে বুঝবেন যে আপনারা সঠিক রাস্তায় গেছেন। এখন এখানে আমরা যে কমান্ডটা লিখব সেটা হচ্ছে যে মাউন্ট -o রিমাউন্ট rw sysroot। এটা করব কারণ হচ্ছে এখানে পুনরায় রুট ফাইল সিস্টেম rw অর্থাৎ রিড রাইট মোডে মাউন্ট করার জন্য। ঠিক আছে, দেখেন এখানে আমরা লিখলাম মাউন্ট -o রিমাউন্ট rw sysroot। ঠিক আছে, এখন আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এই সিসরুটে এখন আমরা প্রবেশ করব। এখন এই শেলে প্রবেশ করার জন্য chroot এখানে হাইফেন এখানে সিস রুট এটা লেখার পরে এন্টার দিব। এখন আমাদের কাজ হচ্ছে যে passwd এই কমান্ডটা দেওয়া। আমরা জানি এই passwd দিয়ে আমরা পাসওয়ার্ড পরিবর্তন করি, তো passwd কমান্ড দেই। দেওয়ার পরে এখন আমরা নতুন পাসওয়ার্ড দিব। আগের পাসওয়ার্ডটা ভুলে গেছি, জানি না, তো নতুন পাসওয়ার্ড দিলাম 2210। এখন আবার পাসওয়ার্ডটা দিব 2210। এখন এন্টার দিব। দেখেন এখানে আপডেট সাকসেসফুলি লেখা আসছে। এখন দেখেন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এসি লিনাক্স পলিসি রিলেবেল করতে হবে। তো রিলেবেল কিভাবে করব, এখানে দেখেন টাচ এই কমান্ডসটা দিয়ে আমি রিলেবেল করব। এখানে দেখেন একটা ফাইল আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে টাচ ডট অটো রিলেবেল। বানানটা ঠিক আছে কিনা এটা খেয়াল করবেন। দেখি আমি বানানটা ঠিক আছে কিনা। টাচ লিখে এখানে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে এখানে হাইফেনের পরেও কিন্তু ডট দিতে হবে, এটা আবার খেয়াল করবেন। এখন এই কমান্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এক্সিট লিখতে হবে। তো আগে এক্সিট দিয়ে আমরা রিবুট দিব। এক্সিট দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে রিবুট দেওয়া। এখন আমরা এখানে রিবুট দিতে পারি অথবা এখান থেকে আপনারা রিবুট দিতে পারেন। তো এখানে আমি লিখে রিবুট দিই, অসুবিধা নেই। দেখি এখন আমাদের নতুন পাসওয়ার্ড কাজ করতেছে কিনা। এখন এখানে রিসেট হয়ে গেছে। এখন আমরা রুট এই ইউজার দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখন নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখি এখন এন্টার হয় কিনা। দেখেন হয়ে গেছে। আগে কিন্তু পাসওয়ার্ড হাসান 2210 ছিল, এখন 2210 দিছি। আপনারাই দেখছেন আমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেল। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।